হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে ছিল রথের পরের দিন। তো আজকে মামি করেছিল পরোটা আর হচ্ছে গিয়ে ঘুগনি। ওহো, দারুণ খেতে ছিল সকালটা শুরুতেই। আর তারপরে এখানে মামি ফার্স্ট টাইম ট্রাই করছিল হচ্ছে পোলাও, মানে বাসন্তী পোলাও আর কি। তো এখানে সব কিছু মামি টেবিলের মধ্যে রেডি করছে, সব করবে। আর এটা সব কি মাখিয়ে রেখেছিল, মানে যেমনটা করে আর কি। তখন তো আমি ছিলাম না, তাই আমি জানি না। তো তারপরে আমরা অনেক আগ্রহ করে রয়েছি, আর মামিও অনেক এক্সাইটেড হয়েছিল। মানে অ্যাকচুয়ালি সবাই এক্সাইটেড হয়েছিলাম, যেহেতু মামি প্রথমবার বানাবে, তো সেই কারণে। আর এদিকেও রান্না করার পরে, মানে পোলাওটা বানানোর পরে এখানটা কলা পাতার মধ্যে রেখে দিয়েছে চাড়িয়ে, যাতে ঝুরঝুরে হয়ে যায়। তো তারপরে এবার খাওয়া দাওয়া আমাদের কিন্তু আজকে সেই হয়েছিল। ছিল হচ্ছে বাসন্তী পোলাও, আর করেছিল চিকেন কষা। আর যেহেতু আমি আর বোন মাটন খাই না বলে ওদের মাটন খাওয়াটাও ভেস্তে গেল। যাই হোক, এটা খুব আফসোস লেগেছে। দেন খাওয়া দাওয়ার পরে আমরা খেয়ে নিয়েছিলাম স্প্রাইট। এই গ্লাসটা কিন্তু হেভি লেগে, আমি সত্যি কথা বলতে আমার কাঁচের গ্লাস আমার ভীষণ ফেভারিট। সে কাঁচের গ্লাস হোক যাই হোক, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তো মানে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, তো এখন আমরা মেলাতে যাব, তো সেই কারণে বেরোচ্ছিলাম। আর যেই মেলাতে যাব তার আগেই দেখো কারেন্টটা চলে গেছে। তো যাই হোক, তো তারপরে এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে আমি এতটাই আস্তে করে বলছিলাম কথা, সেই কারণে ভয়েসটা আর নেয়নি। তো সেই কারণে আমি ভয়েসটা দিতে পারিনি। তো তারপরে মেলায় ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি এই জিনিসটা। তোমরা এই জিনিসটার নাম কে কী জানো আমাকে একটুখানি বলো কমেন্টে। আমরা কিন্তু বড় পানি মনে জানি। তো আমাদের এখানে না পাওয়া যায় না সত্যি কথা বলতে। তো মামার বাড়ি এলে প্রচুর পাওয়া যায়, মামার বাড়ি পিসির বাড়িতে প্রচুর থাকে। যদি দিনে 2-3টের বেশি পাই আমি তো তাই খাই, আমার খুবই ভালো লাগে, এত ভালো লাগে মানে বলার মতো না। আর সত্যি কথা বলতে জানো আমি কীরকম বদমাশি বুদ্ধি করি, ওইখানে দাঁড়িয়ে একটুখানি খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে আবার যে ঝোল জিনিসটা, ঝোল না সরি জল জিনিসটা আবার চাই, তখন আবার দেয়। তো এটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগছিলো। আমি আগেই এটা দেখার পর আমি বলেছি আমি আগে এটা খাবো, তারপরে আমি মেলা ঘুরবো, আমি এটাই বলেছিলাম। তো ঠিক আছে, তারপরে তো আমি এখানে খাচ্ছিলাম। আর যেহেতু আমি ব্যাক ক্যামেরা ঠিক করে ধরতে পারি না, মানে ব্যাক এভাবে যেভাবে যেমন করে সেভাবে, মানে অনেকে ব্যাকে এইভাবে করে ভিডিও, তো সেভাবে পারি না। তো সেখানে আমার দিদি ধরেছিল, তারপরে আমি এখানে ভিডিও করছিলাম। আর তারপরে এখানে খেয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা কিন্তু এইভাবে ফাটিয়ে দেয়, আর যেটা আমাদের এখানে দেয় না। যাই হোক, তো যেখানে যেটা যেরকম নিয়ম আর কি। তো তারপরে আমি কিন্তু মেলা থেকে ঘুরে আসার পর মামি আমাকে কিনে দিয়েছিলো একটা কিউট, কি সুন্দর ফিঙ্গার এই রিংটা, এত ভালো লেগেছে জাস্ট বলার মতো না। আমার তো কিন্তু হেভি লেগেছে। তো আমি এটা ডান হাতে পরেছিলাম, কেমন লাগছে তোমরা একটুখানি জানিও। আর সত্যি কথা বলতে আমার এগুলো পরতে বেশ ভালোই লাগে, তাও এক গাদা পরি না, মানে ওই লিমিটে, মানে ভাল লাগবে, বেশ সুন্দর। ওই একটা দুটো ঠিক আছে, মানে একটা দুটো বলতে হাতে থাকবে একটা রকমই। তো যাই হোক, কিন্তু আংটিটা কিনতে দেরি নেই, এদিকে পরতে দেরি নেই, দেখেছো মানে কি বলবো। আর যাই হোক, আমি কিন্তু নেওয়ার পরে আমি পরে ফেলেছি, আমার এত ভালো লাগছিলো বলার মতো না। আর আমার কিন্তু ডান হাতে এরকম আংটি নেই, মানে পরতাম না দেখতে। তো এটা যেহেতু স্টিলের ছিল দেখলাম, তো পরে ফেলেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। তো তার মাম্মিকে বলেছিলাম, মামি দিয়েছিল। তো যাই হোক, এবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এটা কিন্তু আমার মামাবাড়ির ওখানকার রথ, যেটা তোমরা বুঝতে পারছো আর কি। আর এটা ওপর থেকে ভিডিওটা কে করেছে আমার ঠিক জানা নেই, আর এটা পুরোটা করেছে জাস্ট দেখো, মানে ঠিক ভিড়টা কী লেভেলের ছিল, মানে লোক, ঠিক আছে। আর সে স্লো মোশন করে দিয়েছে। এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ইউ সো মাচ।